হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওপেন ইউনিভার্সিটির আইসিটি বই কিন্তু আমার হাতে। আপনারা অনেকেই কিন্তু ওপেন ইউনিভার্সিটিতে পড়েন, আর অনেকেই ভাবেন যে ওপেন ইউনিভার্সিটির বই থেকে কোনো একটা শিক্ষক যদি পড়াতে তাহলে অনেক ভালো হতো। তো দেখেন, এটা খুবই সংক্ষিপ্ত একটা বই। আমি পার্ট 1 আপনাদেরকে দেখিয়েছি। পার্ট 1-এ আমি আপনাদেরকে নেটওয়ার্কিং এর ধারণা দিয়েছি এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো অল্প অল্প করে ধারণা দেওয়ার, এতে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন। আজকে আপনাদেরকে পড়াবো ইউনিট 4 নেটওয়ার্কিং এর আন্ডারে পার্ট 4.2 নেটওয়ার্ক এবং এর প্রকারভেদ। আমরা নেটওয়ার্কিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি গত পর্বে। আজকে আপনাদেরকে নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে পড়াবো। তো চলেন দেখে নিই। প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে লিখে রেখেছি নেটওয়ার্কিং এর প্রকারভেদ। নেটওয়ার্কিং এর প্রকারভেদ হচ্ছে দুইটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের প্রকারভেদ দুইটি, যথাক্রমে পাবলিক এবং হচ্ছে প্রাইভেট। পাবলিক এবং প্রাইভেট এই দুইটা নেটওয়ার্কিং আসলে কি, এটা অনেকে বুঝতে পারে না। ওকে, পাবলিক নেটওয়ার্ক হচ্ছে এমন একটি সাইট যেখানে আপনার যে কেউ চাইলে প্রবেশ করতে পারবে, যেমন আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, তারপর আপনার এমএল, ডাব্লিউবিডি, যেখানে অনেকে এখন বর্তমানে ছবি টবি নামায় আর কি। ঠিক আছে, তো এই সকল সাইটগুলা পাবলিক, যে কেউ চাইলে এখানে প্রবেশ করে তার প্রয়োজনীয় ডকুমেন্ট, প্রয়োজনীয় মুভি ডাউনলোড করতে পারবে। কিন্তু এখানে প্রাইভেট যে নেটওয়ার্কটা রয়েছে সেটার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। মনে করেন এমন কিছু সার্ভার রয়েছে বা এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে নির্দিষ্ট কিছু মানুষ যেতে পারে। মনে করেন আপনার কলেজের একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইন করতে পারেন। এটা অন্য কেউ চাইলে বা বাইরের কেউ চাইলে কিন্তু পারবে না, কারণ তার কাছে পাসওয়ার্ড এবং ইউজার নেম নাই। কাজেই সে আপনার এই কলেজের সাইটে প্রবেশ করতে পারবে না। এটাকে বলা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন, এখানে আমরা আরেকটা বিষয় লিখছি, কাঠামো অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক 3 প্রকার আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কি কি? এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, 2 নম্বরে রয়েছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, 3 নম্বরে হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। আচ্ছা, 3টা নেটওয়ার্ক আমরা পাচ্ছি আপনার কাঠামো অনুসারে। কম্পিউটারের যে নেটওয়ার্ক সেটাকে 3 প্রকার বা 3টা প্রকার আমরা ভাগ করতে পারি। এখানে প্রত্যেকটা পয়েন্ট আমরা এখানে এক্সপ্লেন করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এটা আসলে কি? সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আপনাদেরকে আমি সুন্দর করে একটি ছক আঁকিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমরা এই পাশে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন, মনে করেন একটা সার্ভার রয়েছে, এটা হচ্ছে সার্ভার। এই সার্ভার থেকে বিভিন্ন মোবাইল ডিভাইস, বিভিন্ন কম্পিউটার ডিভাইস আপনার তথ্য নেয় এবং সেটা প্রসেস করে এবং স্টোর করে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন টার্মিনাল বা মোবাইল ডিভাইস। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা মোবাইল ডিভাইস বা টার্মিনাল। আপনারা দেখে থাকবেন, অনেকে জেনে থাকেন যে সার্ভার বলে একটা কিছু আছে। সার্ভার কি? সার্ভার হচ্ছে আমরা যে সকল ভিডিও, ফটো আপনার অনলাইনে আপলোড করে রাখি। মনে করেন আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা ইউটিউবের সার্ভারে কিন্তু আপলোড হয়ে থাকে এবং সেখান থেকে আমরা চাইলেই কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড করতে পারি বা সরাসরি লাইভ দেখতে পারি। ঠিক আছে, তো এখানে বিষয়টা এমনটাই যে একটা সার্ভার থাকবে, এই সার্ভার থেকে বিভিন্ন মোবাইল থেকে এই ডেটাটা ডাউনলোড করতে পারবে, প্লাস দেখতে পারবে। আবার এটাকে আপনার এই যে ডাউনলোড করার যে প্রক্রিয়া, এটা কিন্তু মোবাইল প্রসেস করার পর আপনার মোবাইলে স্টোরও করে। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছেন তো বিষয়টা? এটা একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে এখানে এটা হচ্ছে সার্ভার, এগুলো হচ্ছে মোবাইল। এই সার্ভার থেকে তথ্যগুলা মোবাইল ডিভাইসগুলা স্টোর করে এবং হচ্ছে ব্যবহার করতে পারে। এটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক কি? একদম সেম। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে মূলত আপনার একটা সার্ভার থাকবে এবং এই সার্ভার থেকে বিভিন্ন আপনার ওয়ার্ক স্টেশন ডেটাগুলা স্টোর করবে, প্রসেস করবে, ডাউনলোড করবে। ঠিক আছে, তো এই যে সার্ভার, এই সার্ভার থেকে বিভিন্ন ওয়ার্ক স্টেশন, এখানে আপনার এই ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক যখন লিখবেন এখানে ওয়ার্ক স্টেশন লিখবেন, ওয়ার্ক স্টেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন
যে এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনি ওয়ার্ক স্টেশন মনে করেন, ঠিক আছে। তো এই ওয়ার্ক স্টেশন সার্ভার থেকে ডেটা নিয়ে এগুলা ব্যবহার করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি আমরা শেষেরটায়, হাইব্রিড নেটওয়ার্ক। কম্পিউটারের হাইব্রিড নেটওয়ার্ক আসলে কি? এই যে দেখেন, হাইব্রিড নেটওয়ার্ক একদম সেম টু সেম। আমি এটা দিয়ে বোঝাচ্ছি। এই যে সার্ভার, একটা সার্ভার থাকবে, এখান থেকে আপনার ওয়ার্ক স্টেশন ডেটা নেবে, ওয়ার্ক স্টেশন ডেটা নিয়ে ব্যবহার করবে, ওয়ার্ক স্টেশন ডেটা নিয়ে ব্যবহার করবে, এবং এই সার্ভার থেকে, এই একই সার্ভার থেকে বিভিন্ন মোবাইল ডিভাইস বা টার্মিনাল আপনার ডেটা নিতে পারবে, ঠিক আছে। বিষয়টা বুঝছেন তো? মনে করেন ওয়ার্ক স্টেশন, মনে করেন একটি কম্পিউটার, মনে করেন আপনি বিভিন্ন ওয়ার্ক স্টেশনে কম্পিউটার যেহেতু ডেটা নেয়, তো একটি কম্পিউটার মনে করতে পারেন। একটা সার্ভার থেকে ওয়ার্ক স্টেশনগুলা ডেটা ডাউনলোড করে এবং সেগুলা ব্যবহার করে। আবার হচ্ছে এই সার্ভার থেকেই আবার মোবাইল ডেটা সংগ্রহ করতে পারে বা ডেটা ব্যবহার করতে পারে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। আশা করি বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, কোনটা বুঝতে পারেন নাই অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন, এখানে ভৌগোলিক অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে 4 প্রকার। আচ্ছা, 4 প্রকার নেটওয়ার্ক কি কি আসলে সেটা একটু দেখে নেব। প্রথমত রয়েছে PAN অর্থাৎ প্যান, এর ফুল মিনিং হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো এই প্যানের কাজ কি আর এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আসলে কি, সেগুলো আমরা কিভাবে জানবো? আমি আপনাদেরকে লিখে দিচ্ছি যে ব্লুটুথ, সরি এখানে লেখা যাইতেছে না। তো এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে ব্লুটুথ, তারপর আমাদের সেলুলার ডেটা অর্থাৎ আমাদের মোবাইল ডেটা, আমাদের যে সেলুলার ডেটা আছে যেটা চালু করার মাধ্যমে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হই, সেটাকে আসলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বোঝায়। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আপনার বাসায় একটা রাউটার আছে, হয়তো টিপি লিঙ্ক বা অন্য কোনো কোম্পানির, এটাকে বলা হচ্ছে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হইতেছে আপনার, এটা বিশেষ করে ব্যবহৃত হচ্ছে মিলিটারি ক্যাম্পে, এটা ব্যবহৃত হয়। এই নেটওয়ার্কটা আপনার প্রায় 500 মিটার সম্ভবত, আমি একটু পরে আলোচনা করতেছি, আপনারা দেখে নেন। তো তারপর হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে অনেক দূরত্বে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে, ঠিক আছে। অনেক দূরত্ব থাকা সত্ত্বেও অনেক গতিতে ইন্টারনেট দেওয়া সম্ভব হয় এই নেটওয়ার্কটার মাধ্যমে, ওয়ানের মাধ্যমে। আর এটার ফুল মিনিং হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এখন এগুলা কোনটার কত স্পিড এবং কতটা রেঞ্জ সেটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখন আপনাদেরকে আমি দেখাবো এই যে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক ভৌগোলিক অনুসারে 4 প্রকার, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এবং এগুলার যে কত স্পিড আছে, কোনটার কত স্পিড এবং কোনটা কত রেঞ্জ রয়েছে সেগুলো এখন আপনাদেরকে বলবো। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ আমাদের ব্লুটুথ, তারপর হচ্ছে আমাদের সেলুলার নেটওয়ার্ক, এগুলার রেঞ্জটা এখানে কত, 1 থেকে 10 মিটার, অর্থাৎ বেশি দূরে না। আপনি এখান থেকে 10 মিটার দূরত্বে গেলে আপনি এই ব্লুটুথটা চালাইতে পারবেন। 10 মিটারের বেশি গেলে আপনার ব্লুটুথের রেঞ্জটা ধীরে ধীরে কানেকশনটা ছুটে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই প্যানের এমবিপিএস কত, 1 থেকে 10 এমবিপিএস, অর্থাৎ আপনি ব্লুটুথে কাউকে কিছু দিলেন এবং সেটা সর্বোচ্চ 10 এমবিপিএস হিসেবে টানবে। যদি ডিভাইস ভালো হয় খুব দ্রুত টানবে, ডিভাইস খারাপ হলে 1 এমবি করে টানবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম আপনাদের বাড়িতে থাকা রাউটার বা ওয়াইফাই, ঠিক আছে। অনেকে ওয়াইফাই চালান, তো এখানে এই যে ল্যান বা ওয়াইফাই আপনারা যে চালান রাউটারের মাধ্যমে, সেই ওয়াইফাই এর রেঞ্জটা কত, 10 থেকে 100 মিটার। আপনি বাসা থেকে 100 মিটার হেঁটে যাবেন, 100 মিটার পর্যন্ত আপনি ওয়াইফাই চালাইতে পারবেন। তবে শেষ প্রান্তে গিয়ে আপনি চালাইলে দেখবেন স্পিডটা অনেক কম আসবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। এখানে আমাদের যে ল্যানের যে রেঞ্জটা সেটা হচ্ছে 10 থেকে 100 মিটার পর্যন্ত। এর বাইরে গেলে আপনি ওয়াইফাই চালাইতে পারবেন না, আপনার কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। এবং এই ল্যানের স্পিড হচ্ছে কত, সর্বনিম্ন 1 সেকেন্ডে আপনার 10 এমবি করে পাঠাতে পারে এবং
সর্বোচ্চ 100 জিবি পর্যন্ত পাঠাতে পারে এই ল্যান সেবাটা। ঠিক আছে, এরপর এখানে দেখেন ব্যয় কম। এই ল্যানটা হচ্ছে কি ব্যয় কম। আপনি ওয়াইফাই এর একটা রাউটার কিনলেন, এক মাসে মাসে আপনি 500-600 টাকা দিয়ে দিলেন, এটা কিন্তু ব্যয় খুবই কম। ঠিক আছে, আর এমনি আপনার স্পিড কিন্তু খুবই ভালো, আর 100 মিটারের মধ্যে আপনি চালাতে পারবেন, খুবই ভালো। আচ্ছা, এরপর হচ্ছে ম্যান, কম্পিউটার নেটওয়ার্কের যে ম্যানটা রয়েছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে সর্বনিম্ন আপনার 10 এমবি এবং হচ্ছে সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবং এটা দেখেন এখানে কি বলছি, আপনার এই যে ল্যান, ঠিক আছে, আপনার ওয়াইফাই রাউটারের চাইতে ল্যান অপেক্ষা বেশি ব্যয়। অর্থাৎ আপনি ল্যানের পরিবর্তে যদি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা লাগান আপনার ঘরে, তাহলে এই ল্যানের চাইতে বেশি ব্যয় পড়বে আপনার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা মূলত একটি ভৌগোলিক অঞ্চলে ব্যবহৃত হয়। মনে করেন আমাদের দেশে একটি নেটওয়ার্ক বসানো আছে এবং অন্য দেশ থেকে আরো একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহৃত হয়েছে। ওই দেশ থেকে এই দেশে আপনার আলোর গতিতে সম্ভবত এই আপনার ইন্টারনেটটা প্রদান করা হয়। ঠিক আছে, তো আলোর গতিতে এবং হচ্ছে সর্বোচ্চ দূরত্ব দেখেন 1 কিলোমিটার থেকে 100 কিলোমিটার দূরত্বে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা কিন্তু পাবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে 100 কিলোমিটার কিন্তু কম না, অনেক অনেক দূর। আর এত দূরত্বে আপনি কিন্তু এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থাকলে যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় আপনি যান না কেন, সেখানে কিন্তু এই নেটওয়ার্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সর্বনিম্ন অর্থাৎ 1 সেকেন্ডে 100 জিবি পর্যন্ত প্রেরণ করতে পারে এবং সর্বোচ্চ 1000 জিবিপিএস 1 সেকেন্ডে 1000 জিবি ডেটা ট্রান্সফার করতে পারে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেখছেন এটা কত শক্তিশালী। আচ্ছা, এখন দেখেন একটা মন্তব্য আমি এখানে লিখছি, ল্যান ও ওয়ান এর চাইতে বেশি ব্যয়। এই যে আমাদের ল্যান নেটওয়ার্ক এবং হচ্ছে ম্যান নেটওয়ার্ক, এই দুইটার চাইতে আপনার এই ওয়ানটা ব্যয়বহুল। ঠিক আছে, এখানে হবে ম্যান হবে, ওকে, ম্যান। ল্যান এবং ম্যানের চাইতে তুলনামূলক অনেক ব্যয় হয় এই যে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা লাগাইতে হইলে, অনেক বেশি ব্যয়। ঠিক আছে, তো এই হলো আমাদের ভৌগোলিক অনুসারে আমাদের নেটওয়ার্কটা হচ্ছে 4 প্রকার। দেখতে পাচ্ছেন, প্যান, ল্যান, ম্যান এবং হচ্ছে ওয়ান। তো এই সংক্ষিপ্ত ধারণাটুকু যদি আপনার থাকে, আপনি কিন্তু ওপেন ইউনিভার্সিটিতে যদি পড়ে থাকেন এবং আপনার আইসিটি নিয়ে খুবই দুর্বলতা, তাহলে আপনি এই সংক্ষিপ্ত ধারণাটা রাখতে পারেন। আর এই যে আমি এটা লিখলাম, এটা কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনার খাতায় তুলে রাখবেন। স্ক্রিনশট দিলে সেটা হারিয়ে যায়। একটা নোট করেন, আলাদা আইসিটি একটা খাতা বানান এবং আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল দেখতে থাকেন। আশা করি আপনি যদি প্রত্যেকটা টিউটোরিয়াল দেখেন এন্ড এগুলো আপনার খাতায় নোট করে রাখেন, ভালো করে বুঝবেন। বোঝার পরে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, তখন একবার করে খাতাটা দেখে গেলেন, ভালো করে একবার রিভাইজ দিয়ে গেলেন, ব্যাস হয়ে যাবে, অত বেশি পড়তে হবে না। ঠিক আছে, তো বুঝতে পারছেন তো, ভৌগোলিক অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক আবার 4 প্রকার। এই যে 4 প্রকার কম্পিউটার নেটওয়ার্ক এখানে বলা হয়েছে এবং কোনটার কত রেঞ্জ, কোনটার কত এমবিপিএস, কোনটায় ব্যয় কম, কোনটায় ব্যয় বেশি, এখানে সবকিছু কিন্তু আমি বলে দিয়েছি। তো আশা করি এরপর আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, পরবর্তী পার্টে আপনাদেরকে আমি সবকিছু বুঝিয়ে দেবো। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা যাবে। আল্লাহ হাফেজ।